থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওর বিষয়টা কি হতে চলেছে। ব্যাপারটা হচ্ছে আজকে যেটা বলবো খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, যে কোন কোন রাশির সাথে কারা কারা প্রেমটা খুব শুভ হয়, মানে প্রেমটা চিরস্থায়ী হয়, সেটা সেখান থেকে একটা সুখী দাম্পত্য জীবনে ব্যাপারটা চলে যায়। তো সবার সাথে তো দেখুন আজকের যুগে প্রেম করাটা সত্যি খুবই কোনো সমস্যা নয়। আগে আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম, আজ থেকে 40 বছর আগে বা 35 বছর আগের কথা বলছি, তখন কিন্তু একটা প্রেম করাটা একটা খুব চাপের ব্যাপার। মানে কাউকে যদি ভালোও লাগে, সে ছেলে হোক মেয়ে হোক, মানে আমরা মানে খুব সহজভাবে খোলামেলাভাবে সবার সাথে কথা বলতে পারবো না, মিশতে পারবো না। যদি যা কথা বলতাম তো বাবা মা তো ছেড়ে দিন, পাড়া প্রতিবেশীরা বলবে ই বাবা দেখো এই আশিসবাবু ছেলেটা না জঘন্য লাতখোর হয়ে গেছে, হ্যাঁ সব মেয়ে ফিয়ে কী সব নিয়ে মানে কি বিশ্রী একটা ব্যাপার আমরা করে ফেলেছি। মানে এমনভাবে আমাদের মানে বলবে যেন একদম জঘন্য একটা মানে খুন ধর্ষণ টর্ষণ ব্যাপার টাইপের, মানে এরকমভাবে তাকিয়ে বলতো। মানে একটা কথা বলছি, একটা মেয়ের সাথে হাসাহাসি করছি, কথা বলছি, বাবা কি জঘন্য, ছি 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 ছি, একদম দেখা যায় কি দিনকাল পড়লো রে বাবা। মানে এই বয়স্ক এই বুড়ো জেঠু, মানে আমি এখন অবশ্য বুড়ো জেঠু হয়ে ওরকম মানে ওরম হতে পারলাম না, ওই জ্যাঠামি এখন একটু আধুনিক রয়ে গেলাম। তো এইরকম টাইপের হ্যাঁ ছিল আগেকার। এখন কিন্তু সে ব্যাপারটা নেই। এখন কিন্তু এখনকার ছেলেমেয়েরা এই দিক দিয়ে বলতে পারেন ভাগ্যবান একটু। তারা ভাগ্যবান এই কারণে যে আমি বলি এটা একটা সায়েন্টিফিক, প্রেম করাটা অবশ্যই একটা সায়েন্টিফিক। কারণ একজন আজকের যুগে একটি ছেলে মেয়ে একে অপরকে জেনে নেওয়াটা বিয়ের আগে খুবই গুরুত্বপূর্ণ। একে অপরকে জেনে নেওয়া মানে একে অপরের মানসিকতা বুঝে নেওয়া। দেখুন বিয়ে হয়ে গেলেই না, যেই সংসারে আবদ্ধ হয়ে গেলেন ওখান থেকে তারপরে গিয়ে জানা এটা একটা চাপের ব্যাপার। ওখান থেকে তো আপনি বেরোতে পারবেন না, একটা বন্ধনে বেঁধে গেলেন, মুক্তি পাবেন না। কিন্তু তার আগে যদি জেনে যান বিয়ের আগে, তাহলে কিন্তু যদি মনে হয় না আমার সাথে শুট খাবে না এর মানসিকতার সাথে, তাহলে কিন্তু আপনি ফ্রি, আপনি ব্রেকআপ করে দিতে পারেন। কিন্তু বিয়ের আগে জেনে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে একে অপরের পরিবারকে জেনে যাওয়া, যে ওই ছেলেটা মানে কোন পরিবার থেকে বড় হয়েছে, কোন ছোটোবেলার কী কী পরিবেশ ছিল, কাকে পেয়েছে বাবা, কাকে পেয়েছে কাকা, কাকে পেয়েছে জ্যাঠা জেঠিমা ইত্যাদি ইত্যাদি। মেয়েটাও ঠিক অপোজিট, কাকে কাকে তারা বাবা কাকা জ্যাঠা জেঠিমা পেয়েছে। এখন কোনো ছেলে থেকে দেখা যায় যে তার বাবা হচ্ছে একটা সঙ্গীতের শিক্ষক, বাড়িতে সঙ্গীতের কাউর হয়তো কাকা উকিল, তো তার মানসিকতার যে ছেলেটা হবে সেই, আর কাউর বাড়িতে কেউ ছোট কাজ করে বা কোনো একটা মনে করো ছোট দোকান আছে, সেরকম পড়াশোনা করেনি, সেই মানসিকতা দুটো ডিফার হয়ে যাবে। আমি বলছি না কোনো কাজ ছোট নয়, সব কাজই ভালো। তার আবার গরিব ফ্যামিলিতে কি কেউ ডাক্তার হয় না? হ্যাঁ হয়, কিন্তু সেটা এক্সেপশনাল, সেগুলো তো মানে ওই এক্সেপশনাল তো বিচার করা যাবে না। তাই আজকে যেটা বলবো, যে সেই জন্য বলবো যে আমি গত ভিডিওতে আপনি আগেকার প্রথম দিকের ভিডিওগুলো ছিল যে 12টা রাশির বিভিন্ন রাশির বিবাহ সঙ্গী কারা কারা হতে পারে, অনুকূল বিবাহ সঙ্গী। তো সেখানে আমি কিছু বলে সেগুলো ভিডিওগুলো আপনারা অনেক দেখেছেন, আমাকে উৎসাহ দিয়েছেন, অনেক ভিউজ হয়েছিল, এটা ঠিকই কথা। তো আমি আজকে বলবো বৈদিক জ্যোতিষশাস্ত্র অসাধারণ একটা জিনিস। ওরা ওই সময় বলে গেছে, ভাবতে পারছি না, যত পড়ছি তত জানছি যে কি অভূতপূর্ব জিনিস, কত সায়েন্টিফিক ওরা ছিল। যে ওরা ওই সময় বলে গেছে যে প্রেমটাও কার কার থাকে শুভ হতে পারে, মানে কোন কোন রাশির সাথে কোন কোন রাশির প্রেমটাও শুভ হয়, চিরস্থায়ী হয়, এবং সেখান থেকে সুখী দাম্পত্য জীবনে ব্যাপারটা পরিণতি পায়, মানে বিবাহতে। তো এইখানে ওই মেষ রাশির, আমি আজকে মেষ রাশি নিয়ে বলবো, মেষ রাশির কারা কারা শুভ প্রেমিক প্রেমিকা হতে পারে, মানে শুভ প্রেমিকা। তো এই নিয়ে আজকে ভিডিও, যে মেষ রাশির শুভ প্রেমিক প্রেমিকা এবং সেখান থেকে চিরস্থায়ী, সেখান থেকে একটা বিবাহিতে পরিণত হতে পারে, একটা সুন্দর মানে এন্ডিং, দাম্পত্য এন্ডিং। তো নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শিব পারিজাত আবার আপনাদের সামনে চলে এলাম। তাহলে মেষ রাশির জন্য মানে শুভ প্রেমিক প্রেমিকা কারা? মেষ রাশি কাদের সাথে প্রেম হলে তাদের প্রেমটা চিরস্থায়ী হয়, ব্রেকআপ হয় না, এবং সেটাকে একটা মানে সুখী দাম্পত্য জীবনে ব্যাপারটা ওই প্রেমটা চলে যেতে পারে, মানে প্রেমটা বিবাহে পরিণত হতে পারে। তো মেষ রাশির শুভ প্রেমিক প্রেমিকা কোন কোন রাশি? দেখুন আগে বিবাহ সঙ্গীর ভিডিওগুলোতে বলেছিলাম, প্রথম দিকের আমার মেষ রাশির বিবাহ সঙ্গীকে, বৃষ রাশির বিবাহ সঙ্গীকে, ওইখানে আমি বলেছিলাম যে মেষ হচ্ছে দেখুন ফায়ার সাইন, মেষ হচ্ছে ফায়ার সাইন হচ্ছে, এবং তার মধ্যে ধনুও পড়ছে ফায়ার সাইন, এবং আপনার সিংহ রাশিও ফায়ার সাইন। তাহলে এই তিনটে টিম আছে যারা ফায়ার সাইন, মেষ, সিংহ, ধনু।
তো এরা কিন্তু মেষ একে অপরের পঞ্চম, যে বলেছিলাম, কিন্তু এটা কিন্তু ঠিক মানে বৈদিক জ্যোতিষ কিন্তু এখানেও বিশ্লেষণ করেছে যে একই, তখন হয়তো বলেছিলাম, কিন্তু বৈদিক জ্যোতিষশাস্ত্র যত পড়ছি তত অবাক হয়ে যাচ্ছি যে ওরা ফায়ার সাইন হলো, যেহেতু তিনজনই ফায়ার সাইন, এদের মধ্যে দারুণ বন্ধুত্ব হতে পারে। এদের বন্ধুত্ব কিন্তু চিরস্থায়ী হয়ে যায়, এদের মধ্যে মনের মিল এবং এরা বন্ধুত্ব, কিন্তু এই বন্ধুত্ব থেকে ভালো লাগা, তারপরে ভালোবাসা, তারপরে প্রেম থেকে বিবাহ, এটা কিন্তু সুখী দাম্পত্য জীবন নাও হতে পারে এদের মধ্যে। এই যে মেষ সিংহ ধনু, এরা দারুণ বন্ধু, বাট এরা প্রেমিক প্রেমিকা হয়ে একটা সুখী স্বামী স্ত্রী হবে এটা নাও হতে পারে, কারণ যেহেতু তিনজনই ফায়ার সাইন, তিনজনই ফায়ার এবং একে অপরে মানে এক ফায়ারকে, আগুনকে ব্যালেন্স করার জন্য আর একটা আগুন কাম্য নয়। তাই মেষের 3টে রাশি আছে যাদের সাথে প্রেমটা চিরস্থায়ী হয়, প্রেমটা সেখান থেকে বিবাহতে যাওয়া যেতে পারে, সেই প্রেম কিন্তু ব্রেকআপ হয় না। তাই মেষের প্রথম পছন্দ হচ্ছে প্রেমের জন্য মানে শুভ প্রেমিক প্রেমিকা মিথুন রাশি। মিথুন রাশি যেহেতু মেষ থেকে 3য় ঘর বলেছি, এবং মিথুন থেকে মেষ হচ্ছে একাদশ ঘর, পাওয়ার ঘর, তো ন্যাচারালি মিথুন রাশি কিন্তু বুধের জাতক, মেষ কিন্তু মঙ্গলের জাতক, বাট মিথুনের মানে ওই চাটুকারিতা, একটা রসিক স্বভাব এবং একটা চঞ্চল বাচ্চা ভাব, এটা মেষের খুব পছন্দ, এবং এরা একে অপরকে তখন টিউনিংয়ে খুব সুন্দর লাগবে। এবং মেষের অপোজিট হচ্ছে 2য় পছন্দ তুলা রাশি, ঠিক সমসপ্তম, দেখুন সপ্তম ঘরকে বলেছি বিবাহস্থান, বারবার বলেছি, তাই তুলা রাশির সাথে মেষের বিয়েও দারুণ। এবং 3য় হচ্ছে কুম্ভ রাশি, শনি কারক হলেও মেষ হচ্ছে মঙ্গলের কারক, বাট শনির কারক, কিন্তু শনির থেকে মানে শনি হচ্ছে মেষ থেকে, আবার কুম্ভ রাশি একাদশ ঘর 11th, আবার কুম্ভ থেকে মেষ হচ্ছে 3rd হাউস। এই 3য় ঘরটা হচ্ছে মানে যোগাযোগ, শুভ যোগাযোগ, এইখানটা মানে এরা মানুষের সাথে, এরা স্বামী স্ত্রী হলে একে অপরকে মানে একটা মানুষের সাথে কমিউনিকেটিং চাই, তো এই কমিউনিকেটিংটা এই জন্যই এই ফর্মুলায় চলছে, যেটা তিনজনই কিন্তু দেখুন এরা কিন্তু বায়ু রাশি, তাই মেষের আগুন রাশির সাথে বায়ু রাশির মিলনই হচ্ছে শুভ, বৈদিক জ্যোতিষে বলা আছে। আর এবারে বলছি মেষের সাথে কখনোই প্রেমিক প্রেমিকা মানে মেষের প্রেমিক প্রেমিকা হওয়া উচিত না, সেটা হচ্ছে কর্কট, বৃশ্চিক এবং মীন, এরা কিন্তু প্রেমিক প্রেমিকা না হলেই ভালো হয়। এইবার এটা হচ্ছে জেনারেল প্রেডিকশান। এবার হচ্ছে দেখুন মাঙ্গলিক যোগ, সপ্তম স্থান ক্ষতিগ্রস্ত কিনা, নবাংশ চার্ট ক্ষতিগ্রস্ত কিনা, এগুলো সব ডিফার করে, এগুলো তো যখন বিয়ের আগে বিশেষজ্ঞ জ্যোতিষের কাছে গিয়ে জটক বিচার করিয়ে নেবেন, তারপরে করবেন। তাই আজকে মেষ নিয়ে বললাম, কালকে বলবো বৃষ রাশির কারা কারা শুভ প্রেমিক প্রেমিকা হতে পারে এই নিয়ে। কিন্তু আমি বারবার বলছি, প্রেমটা কিন্তু আজকের যুগে দরকার সায়েন্টিফিক হইতে, মানুষকে একে অপরকে, একটা ছেলে মেয়ে একে অপরকে জানার জন্য, নট হোটেল রেস্টুরেন্টে গেলাম, ঘুরলাম, একটু ময়দানে বসলাম বা ফিজিক্যাল রিলেশনে, আমি এটাকে একদমই বলছি না, তাহলে কিন্তু বিয়ের মজাটাই চলে যাবে বিয়ের পর। তাই আগে একে অপরকে জেনে নেওয়াটা খুব দরকার, একে অপরকে, পরিবারকে। ঠিক আছে, আজ এই পর্যন্ত, নেক্সট দেখা হচ্ছে আবার কালকে বৃষ রাশির কারা কারা শুভ প্রেমিক প্রেমিকা হয়ে সেটা চিরস্থায়ী হতে পারে। নমস্কার, সকলে ভালো থাকবেন, থ্যাংক ইউ।